আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকে সেই ধর্ষণ মামলার লেটেস্ট নিউজে কী থাকছে। আমি মুখ খুললে দিলদারকে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে হবে বললেন পিয়াসা। উনি মানুষ হিসেবে কখনোই ভালো ছিল না, নিজের ছেলের সঙ্গে তার ব্যাপক ঝামেলা ছিল। এমনকি ছেলেকে দেওয়া গাড়িটা পর্যন্ত তিনি ফেরত নিয়েছিলেন। এই নিয়ে থানায় জিডিও করা হয়েছিল। আমি যদি মুখ খুলি তাহলে দিলদার আহমেদকে এই সমাজে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে হবে। বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা শাফাত আহমেদের পিতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ প্রসঙ্গে কথাগুলো বলেন সাবেক পুত্রবধূ ফারিয়া মাহবুব পিয়াসা। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় তিনি এ কথাগুলো বলেন। সাক্ষাৎকারে খোলামেলাভাবে ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, আমার সম্পর্কে দিলদার আহমেদের পরিবারের লোকজন খুব নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে পারি কোনো ধরনের অনৈতিক সুবিধা আমি সাফাতের সংশ্লিষ্ট কারোর কাছে থেকে নেইনি, এমনকি সাফাতের দুঃসময়ে আমি টাকা দিয়ে চালিয়েছি। তিনি আরও বলেন, দিলদার আহমেদ গত বছর আমাকে হত্যা করার জন্য 20 লাখ টাকা দিয়ে গুন্ডা বাহিনী ভাড়া করেছিলেন। এ বিষয়ে আমার সাবেক স্বামী গুলশান থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। সেখানে সাফাত উল্লেখ করেছিল যে আমার জীবন সংকটে রয়েছে। আপন জুয়েলার্সের পরিচালক হওয়ার ইচ্ছার বিষয়টি পরিষ্কার করেন ফারিয়া। তিনি বলেন, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ নিজের স্ত্রীকেই জীবনে কিছু দেয়নি, আমাকে কিভাবে সে পরিচালক করবে? এগুলো দিলদার আহমেদের নোংরা প্রচারণা ছাড়া আর কিছুই না। এক প্রশ্নের জবাবে ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, সাফাত আমাকে বিয়ের পর থেকে দিলদার আহমেদ নানাভাবে বিরক্ত করতে থাকে। আমাকে হত্যার পরিকল্পনা ছাড়াও সাফাতকে কোনো ধরনের টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছিল। সে সময় আমি সাফাতকে টাকা দিয়ে চালিয়েছি। আমার এবং সাফাতের মদ্যপানের কিছু খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সাফাত ইয়াবা আসক্ত ছিল, কিন্তু আমি এসবের মধ্যেও ছিলাম না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।